একবার ঘুরে দিছে মারবো বড় গভীর বাড়িছে কি বেটা আব্বাই বলে মেরে দিলে একবার ঘুরে দিছে বড় বড় আমার চেয়ে বড় মুক্তি নাই, আমার চেয়ে বড় বক্তা নাই, আমার চেয়ে বড় হিন নাই। এই রোগ আছে না নাই জোরে বলে ধ্বংস হয়ে গেছে মানুষ শুধু এই টাকা বুড়ের অহংকারের রোগে। ই বেড়ার বলে পাপ আছে মেরে দূরে হলো বাইতে বার করে দিছে মক্কা শুধু যেমন পরে আগে অহংকারের তাবিজ বেঁধে লই গলা কথা জোরে এখন ঠিক নেই এসে গিয়ে দাদা ওই কি ওই যে বুড়াটা কান্ত আছে কালোয়ার দিয়া আমরা খুব বলে হা এই 120 বছর বলে বয়স হইব তো আমাদের মানুষও না মানুষের জাত না এই 120 বছরের বুড়ারে মাছের গা আমার বাইতে বার করে দিয়েছেন এটা কাম করছেন আপনি বেড় একটা গাড্ডা থাকবে কামনে গাড়া মক্কা শরীফ চাই যান দোয়া করেন খোলাটার লিখে করেন আমার লিখে করেন খোলাটা খারাপ হয়ে গেছে আগে ভালা কত বয়সে ব্যর্থ হয় ও কি বেদবি করছে ও গতকাল আমার আব্বা তার দাদা ওই জন্য তার একটু মান মনে দিত ফাঁকটা ফাঁক করছে ফাঁকতাম না পট্টা কোনে যে বাচ্চা বার করছে আমার বাইরে খেতমত না করলে তোর মতন ভোলা হারাই খাবো আমি কথা জোরে বলেন ঠিক না আজ জোহ গুনাহগার হওয়া খালেকে আকবর নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান ইয়াযমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহি الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين দত্তশাহ রহমানিয়া মাদ্রাসা আলপরা চট্টগ্রাম কুমিল্লা কর্তৃক আয়োজিত 112তম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি কাবিলে এহতেরাম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন হাদিস প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যিনি দয়া মায়া করে আপনাকে আমাকে বিভিন্ন মহল থেকে বাছাই করে কোরআন হাদিসের মধ্যে সে আসার বসার তৌফিক দান করেছেন। যারা খুশি তাদের মতো শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুখতাসর কিছু আলোচনা করার মানুষের পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুন নিসা থেকে 115 নম্বর একটি আয়াত তেলাওয়াত করেছি। আকায়ে তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বলবেন? মুহাম্মদুর রাসূল আরে মাইকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার পরে কি বলতে হবে? বলেন। ধনী দরিদ্র আলেম গায়রে আলেম শিক্ষিত অশিক্ষিত দলমত নির্বিশেষে আমার নবীর নাম আসছে মহব্বতের সাথে এরকম মুখ লাইরা আজমতের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বরকতের জন্য হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার শুকরিয়া, অনেক বড় বড় উলামা হযরত গুরুত্বপূর্ণ বয়ান করেছেন। আমার বয়ান করার যোগ্যতাও নেই। আমার পাশে বসা আমার বন্ধু হযরত মাওলানা ইউনুস সাহেব দামাত বারাকাতুহু, মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা ফয়জুল্লাহ সাহেব দামাত বারাকাতুহু, ওনাদের হুকুমে আমি এখানে বসার সাহস করেছি। বলার যোগ্যতা নাই, মুখতাসর দু চারটি কথা বলার এরাদা করেছি। তৌফিকের মালিক জোরে বলেন কে? আর
মালিক তো ধরে বলেন কি? আমি আপনাদের ভাবসাব দেখা, আপনাদের ঘুম ঘুম ভাব দেখা আমারও ঘুম ঘুম ভাব। এই জন্য আমি একটা খেয়াল করছি, আসতে বেশি দূরে না, তাই মনে যেন না শোনে, আসতে একটা তকবির দেন, নারাই তাকবীর। আমি নারাই তকবির বললে আপনারা নারাই তকবির বলবেন, আল্লাহু আকবার বলবেন। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ এই মজলিসকে আপনি বেইন্তেহা কবুল ও মঞ্জুর করেন। সকলের দিল থেকে অন্তর থেকে বলি আমিন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, একজন মুমিন খাঁটি ঈমানের উপরে থাকার জন্য তার কমপক্ষে 4টে গুণের দরকার। তোর মধ্যে একটা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তোমরা ওটের দিকে তাকাও, ওটকে আমি কিভাবে সৃষ্টি করেছি, ওটের দিকে তাকাইয়া তোমরা ধৈর্যের শিক্ষা গ্রহণ করো। ওয়াইলা সামাই কাইফা রুফিআত, আসমানের দিকে তাকাও, তাকাইয়া সেখান থেকে বলন্দ হিম্মতের শিক্ষা গ্রহণ করো। আকাশটা যেরকম উঁচু, তোমার হিম্মতটাও যেন এরকম উঁচু হয়, বলন্দ হয়। এই ব্যাপারে একটা ঘটনা লেখছেন আখলাকে মসজিদে, আমরা পড়ছি মাদ্রাসায়, বরুড়া মাদ্রাসায়, হিম্মতের ব্যাপারে। একজন আল্লাহর ওলি জাহের আহমদ পিছাইয়ে নামাজ পড়তেছে, একটা পিপিলিকা বারবার ওনার সামনে দিয়ে আসে যায়। আল্লাহর ওলি পিপিলিকাকে জিজ্ঞাসা করলেন, আর ওলি আল্লাহদের কাশফ কারামত শব্দ, এতে সন্দেহ কোনো অবকাশ? আবওয়া তসবাদু খাতু বন্দারাত, আবওয়া তসবাদু খাতু বন্দারাত, বা মানুতু মুরদাবা হক জিন্দা মুনফাআত বিহি উসকাম কি নুকসান বিহি এক ही है सबका नबी, दीन भी ईमान भी है, एवं पाक भी अल्लाह की कुरान भी है, कुछ बुरी बातें होते जो मुसलमान भी है। अल्लाह ने जिज्ञासा करलेन, ओ पिपिलिका बारবার আমার সামনে দিয়ে তুমি একবার আসো, একবার যাও। এক সময় তোমার মুখের মধ্যে সামান্য মাটি কণা দেখি, আবার ফেরার পথে মুখ খালি দেখি। তুমি কি কর্মসূচি নেয়া, কিসের ব্যস্ততা নেয়া বারবার আমার সামনে আসা যাওয়া করো। পিপিলিকার জবান খুলে যায়। পিপিলিকা রাতে বলে, হুজুর এই যে ডান দিকে একটা বিশাল বড় পাহাড় দেখা যায়। বলে হা। বাম দিকে নজর করে, কি দেখা যায়? বলে বাম দিকে নদী দেখা যায়, জলাশয় দেখা যায়। ডান দিকে পাহাড়, বাম দিকে নদী। পিপিলিকা দেখে বলে, হুজুর দোয়া করেন, ডান দিকের যে পাহাড়টা, এই পাহাড়টাকে সরাইয়া বাম দিকের যে নদী দেখা যায়, এই পাহাড়ের মাটিগুলা দিয়া আমি নদীটাকে ভরট করব। যখন জিজ্ঞাসা করেছেন আমার জন্য আল্লাহর কাছে দোয়া, ডাইন দিকের পাহাড় সরাইয়া বাম দিকের নদী ভরট করার নিয়োগ করছে যে লোকটা, এখনো আমেরিকার প্রেসিডেন্টও না, বাংলাদেশের প্রেসিডেন্টও না, ভারতের প্রেসিডেন্টও না, যে জিনিস ডাইন দিকের পাহাড়টাকে সরাইয়া বাম দিকের নদী ভরট করার এরাদা করছে, তার নাম কি? কথা কয় না, জোরে বলেন, নাম কি? পিপিলিকা কত ক্ষুদ্র একটা জাতি, হুজুরের মাথা নষ্ট। পিপিলিকা এত ক্ষুদ্র একটা প্রাণী হইয়া এত বড় কাজের হিম্মত করলা। পিপিলিকা বলে, ওয়াখালাকনাকুম আজওয়াজা, ও আল্লাহর ওলি, আল্লাহ তাআলা সমস্ত প্রাণীদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, নর নারী সৃষ্টি করেছেন। আমাদের মধ্যে নর আছে এবং নারী আছে। আমি আমার একজন প্রেমিকাকে অত্যাধিক ভালোবাসি, আমি তাকে পাইতে চাই, আমি তার মন জয় করতে চাই,
আমি তার দিল খুশি করতে চাই। আমি প্রস্তাব করলাম, ও প্রেমিকা, আমি তোমার বন্ধুত্ব, তোমার ভালোবাসা পাওয়ার জন্য আগ্রহী। তখন আমার প্রেমিকা প্রস্তাব করে, সত্যি যদি তুমি আশেক হও, সত্যি যদি আমাকে পাইতে চাও, ডাইন দিকের পাহাড়টাকে সরাইয়া বাম দিকের নদীটা ভরট করতে পারলে আমি তোমার হব, তুমিও আমার হইবা। হুজুর, আমি জানি এত বড় পাহাড় সরাইয়া নদী ভরট করা আমার পক্ষে সম্ভব না। ইয়াবাম ওরাইয়া নাইয়াবাম জুই মিকুনা হাসে ভাইয়া পিয়া নাইয়া আর জুই মিকুনা আন্দরিরা মিতরাসু মিতরাস তাদিতা দমে আখের দমে কাফেল মুবাস। হুজুর, আমি জানি এত বড় পাহাড় সরাইয়া নদী ভরট করা আমার দ্বারা সম্ভব না। বাবা, আমরা জানি আল্লাহ শান মতন ইবাদত কইরা আল্লাহকে খুশি করা সম্ভব না। আল্লাহর শান মোতাবেক একটা সেইটা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহর শান মোতাবেক কলিজাটা ঠান্ডা করে জিকির করা আমাদের পক্ষে সম্ভব না। আমি শুধু চেষ্টা করছি, আমি যখন কাজ শুরু করে দেব, পাই আর না পাই, যখন মেহনত করব, যখন চিন্তা করব, একদিন যাবে, 2 দিন যাবে, 1 বছর যাবে, 5 বছর যাবে, হঠাৎ করে হয়তো প্রেমিকার অন্তরে মায়া আসবে। পাহাড় সরিয়ে দিলে আমার তো কোনো লাভ হবে না। 10,000 রাকাত নফল নামাজ পড়লি আমার আল্লাহর কোনো ফায়দা হবে না। আপনার আমি আল্লাহকে ডাকলি তাও তিনি আল্লাহ। আপনার আমি পবিত্রতা বয়ান করলি উনি পবিত্র। আপনার আমি পবিত্রতা বয়ান না করলে তারপরে উনি পবিত্র। আমার আল্লাহ আপনার আমার ইবাদতের মুহতাজ না। এইভাবে যখন হিম্মত করে কাজ শুরু করে দিব, বলা যায় না একদিন যখন তার মায়ার নজর আসবে, হয়তো বা ডাক দিয়ে বলবি পাহাড় সরাইতে হবে না, আর জিহাদ করতে হবে না, আর রাত্রি জাগরণ কইরা তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে না, কনকনে শীতে বয়ান শোনা লাগবে না। বন্দা, তোর কাজকর্ম দেয়া, তোর হিম্মত দেয়া আমি তোর উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। আমি তোর উপরে রাজি, তুই আমার উপরে রাজি। আসল তুই আমার মাওলার সন্তুষ্টি অর্জন করা, তুই বলেন ঠিক কিনা? আবার একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই জন্য হিম্মত যেন শুরু না হয়, হিম্মত থাকতে হবে বলন্দ বড়। আর ইখলাসের সাথে যদি বন্দা কোনো কাজ করে, কাজটা যদি ছোট্ট হয়, ক্ষুদ্র হয়, এটার ফলাফল আল্লাহর কাছে ছোট না বড়? একটু জোরে বলে, ছোট না বড়? হযরত আলী, আপনার একটু কষ্ট করে বলেন, মুখ লাইরা বলেন রাদিয়াল্লাহু তাআলা, আর একটু জোরে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজরের নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বাহির হয়েছে। ঘর থেকে বাহির হইয়া একটু সামান্য দূরে গেছে, গিয়ে দেখে একজন বুড়া মানুষ, একেবারে দুর্বল, দাঁড়াইতে পারে না, কথা বলতে পারে না, লড়াচড়া করতে পারে না। এই দুর্বল মানুষটা দেখা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সামনে গিয়া কাছাকাছি গিয়া যখন নজর করলেন, নজর করে দেখে এই বুড়া মানুষটা মুসলমানও না, নিজের আত্মীয় স্বজনেরও কেউ না, রক্ত সম্পর্কেরও কেউ না। এই বুড়া লোকটা একজন অন্য ধর্মের লোক, ইহুদি গোত্রের, ইহুদি বংশের। এই বুড়া মুসলমান না। জোরে বলেন কোন ধর্মের? আর তো জোরে বলেন না কোন ধর্মের? যারা করবো ওরটা কথা তু মুদ্দত সে পেরিশা দিলি মুস্তরহি হামারা উম্মত মে তোমারি গোলামোं में तुम्हारा तकदीर हमारी मुकद्दर ही हमारा। ইহুদি অন্য ধর্মের লোক, আবার বুড়া। এমনি তো বুড়া মানুষের সমাজে কোনো মূল্য নাই। অনেক এলাকার মধ্যে গেলে বুড়া বুড়া মুরব্বীরা আমার বলে, হুজুর হুজুর কি আমরা বুড়া কবে হয় একটু বয়ান করে কি বুড়াদের সমস্যা কি? তো হুজুর ঘরের মধ্যে থাকলে তোলা ভেঙে দম পায়। এই দাদা, বুড়া মানুষের ঘরও কি? হ্যাঁ, দোকানে যান, দোকানটার মধ্যে গিয়ে যখন বসি আরেক বুড়ো আসে, আইসা বলে, এই দাদা বুড়া মানুষের দোকানও কি? বসে তো যান, এখানে গেলে
আপনি দুর্বল আমি চিনছি। আমাদের গ্রামের একটা শেষ মাথায় ওই এলাকা আছে আপনাদের আলাদা, ওইখানে আপনাদের বাড়িঘর। আমি চিনছি আপনারে, আপনি কোন ধর্মের কি বিষয় আসা সব আমার জানা আছে। তাইলে এই বুড়া আমগো দলের লোক না বিপক্ষের? কথা বলেন না। কিন্তু আমগো খাসলোক হইল আমার দলের বিপক্ষের যদি কাউকে পাওয়া যায়, এটা আমার দলের না, আরেক দলের। নামাজের টাইম বালা বালা মুন্সি ও নামাজটা পরে ভরমো কায়দা মতো তো হেরে ভাইয়ে গেছি, আগে কখন কন্যা এলোই। এই জাতের লোক কথা বলেন সমাজের মধ্যে আছে না নাই? আর তালিতে যে যেন কাছে বসলে বসে বলেন, কাকা আপনি আমার কাঁধে ওঠে, আমি কাঁধে বহন কইরা সন্তান বাবাকে ইজ্জতের সাথে রামের সাথে যেইভাবে কদর করে আপনারা কাঁধে বহন কইরা ইজ্জতের সাথে আপনাকে বাড়িতে পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। পুরা অবাক হয়ে গেছে, তুমি আলী আমার কাছে এত দুর্বল হয়ে গেলা। আলী রাদিয়াল্লাহু আনহু এমন দুর্বল না যে বুড়ার লোকে মারামারি করে পারতো না, এই জন্য হযরত আলী বুড়ার কাছে খাটো হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। এরকম দুর্বল ব্যক্তি হযরত আলী না, এরকম সেই আপনার খাইবরের যুদ্ধ, একটা দুর্গ দীর্ঘদিন যুদ্ধ চলছে, বিজয় হয় নাই। আল্লাহ নবী এলান করলেন আগামীকাল ফজরের পরে এমন একটা লোকের হাতে আমি পতাকা দিব যার উপরে আল্লাহ খুশি, যার উপরে আল্লাহর নবীও খুশি। সাহাবায়ে কেরাম অবাক, যেই লোকটার উপরে আল্লাহ রাজি, নবীও রাজি, নির্ঘাত ওই লোকটা জান্নাতি। পতাকাটা যদি আমার নবী আমার হাতে দিতেন, ওই সাহাবী বলেন যদি আমার হাতে দিতেন, সারাটা রাতেরই সকল সাহাবায়ে কেরাম আসমানে হাত উঠে উঠে পতাকার জন্য কান্দে, কারণ পতাকা হাতে আওয়া জান্নাতের সার্টিফিকেট পাওয়া। কিন্তু সকালবেলা রহমতের নবী ডাক দিলেন, হযরতে আলী কোথায়? ওনার হাতে আমি পতাকা দেওয়ার এরাদা করেছি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু একেবারে অসুস্থ, চোখের ব্যথায় সারা রাত্রি ঘুমাইতে পারে না, প্রচন্ড আঘাতপ্রাপ্ত। আল্লাহর নবী বলেন, আমার সালাম বলো। নবীজির সালাম পাইয়া হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এই অসুস্থ চক্ষু নিয়া নবীর দরবারে আসলেন। রহমতের নবী এরকম অ্যান্টিবায়োটিক ওষুধ দিলেন না, এক্সরে করলেন না, চোখের ডাক্তারের কাছে পৌঁছাইলেন না, চোখের জন্য কোনো ড্রপ দিলেন না, বরং আমার নবী জবান মুবারক থেকে সামান্য থুতু মুবারক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের মধ্যে লাগাইয়া দিলেন। আমার নবীর জবান থুতু চোখের মধ্যে লাগাইয়া দেওয়ার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাতের কসম খেয়ে বলছি, নবীজির জবানে থুতু মুবারক আমার চোখের মধ্যে লাগার পরে আমার কাছে মনে হয় এই চোখের মধ্যে জীবনে কোনোদিন ব্যথা পাই না। শুধু চোখের ব্যথা চলে গেছে এমন নয়, নবীজির থুতু মুবারকের বরকত আমার প্রত্যেকটা রগরেশা, আমার পুরাটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গে আলাদা একটা শক্তি এই মুহূর্তে আমি অনুভব করতেছি, আলাদা একটা রূহানি শক্তি, শারীরিক শক্তি এই মুহূর্তে আমি অনুভব করতেছি। এই অসুস্থ রোগী আল্লাহর নবীর থুতুর বরকত পাইয়া পতাকা হাতে নিয়া সামনে বাড়ালেন। কামুস নামে যে দুর্গটা দীর্ঘদিন বিজয় হয় না, গিয়ে দেখেন বিশাল বড় একটা লোহার গেট। সাহাবায়ে কেরাম এই গেট ভাঙতেও পারেন না, ভিতরে ঢুকতে পারেন না। আজকে হযরতে আলী আমার নবীর দোয়ার বরকত নিয়া, থুতু মুবারকের বরকত নিয়া বিশাল বড় লোহার গেট বাম হাত দিয়ে ধরলেন, জোরে টান দিলেন, লোহার গেটের যতগুলো কলকবজা আছে সব ভাঙ্গা চইরা আস্তা গেট হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে চইলা আসে। বিশাল বড় লোহার গেট হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে আইসা যাওয়ার পরে এই গেট থেকে তিনি মাটিতে ফালাইয়া দেন নাই, বরং বাম হাত দিয়া উঁচা কইরা গেটটারে ধরলেন, ঢাল বানাইলেন, সারাদিন যুদ্ধ করলেন, যত ইট পাটকেলের আঘাত সব গেট মাধ্যমে প্রতিহত করলেন, তীর তলোয়ারের আঘাত গেটের মাধ্যমে প্রতিহত কইরা
বিকেলবেলা ঈশ্বরের পতাকা উড়াইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাম হাত দিয়া লোহার বেগটাকে ফিক্কা ফলাইয়া দিলেন। আওয়ালিকে হাবিবি ইলা মাওলানা আশিক ফাইসাদের লেখা ফিক্কা যখন ফলাইয়া দিলেন, গেটটা 40 হাত দূরে গিয়ে পড়ছে। সাহাবায়ে কেরাম অবাক, এত বড় লোহার গেট তুলার মতো রুইয়ের মতো উড়াইলেন আলী, এটা কি একেবারে হালকা নাকি? অনেক সাহাবায়ে কেরাম চেষ্টা করলেন বাজার, গেটটাকে উঁচাই করতে পারলেন না। অথচ হযরত আলী আমার নবীর তুতুর বরকত পাইয়া বিশাল বড় লোহার গেট ফিক্কা ফলাইয়া দিলেন। এই যে শক্তিটা আছে, এটা হযরত আলীর নিজস্ব শক্তি না, বরং আমার নবীর দোয়ার শক্তি, আমার নবীর তুতু মুবারকের শক্তি। যে মিসরাত বলে পিরাহান শামিদে, যে মিসরাত বলে পিরাহান শামিদে, কেরাতর চাহিক নানাস নাতিতি, তাহে বর কয়েরম আলা নাসিনা, তাহে বর পড়তে পারে খুদ নবীনা। আল ঈমান ইয়াসিদু ওয়া ইয়ানকুসু, মানুষের ঈমান বাড়ে এবং করে, রূহানি শক্তি বাড়ে এবং কমে। যেই শেরে খোদা হযরত আলী বিশাল বড় লোহার গেট হাতের মধ্যে ঘুরাইয়া ঢাল বানাইয়া যুদ্ধ পরিচালনা করতে পারেন, এমন একটা বীর উত্তম পুরুষ, এমন একটা বীর বাহাদুর একজন বুড়া মানুষের কাছে আইসা নিজেকে একবারে ছোট বানাইয়া দিলেন। আপনি বড় হইতে চাইলে বাজার আলেমদের কাছে ছোট হয়ে যান, মা বাবার কাছে ছোট হয়ে যান, পীর মাশায়েখের কাছে ছোট হয়ে যান, মুরব্বিদের কাছে ছোট হয়ে যান, তাইলে আল্লাহ তাআলা আপনাকে বড় বানাইয়া দিবে। ধরে বলেন ঠিক কিনা? ফামুকামের দিল করদম নিস্তেরা, ফামুকামের দিল করদম নিস্তেরা, জুশে কাস্তাম বিনাগিরত ফজল শাহ, বাহাদিরা তাইশা বদসের সবজ সব, খাদ শোতা বলবুয়াত জঙ্গরা, মাদার আল্লাহ শুকর দিওয়ানাই, মস্তে আসা দিও আপাই মানাই। ও এলাকার যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, শিল্পপতি বাবারা, তাহলে মূল কথা হলো এই বাবা, কিছু কিছু জায়গা আছে ওইখানে শক্তি দেখাইতে নাই, দুর্বলতা দেখাও, নিজেকে ছোট করে পেশ করো। কিছু কিছু জায়গা আছে ওইখানে ক্ষমতা দেখাইও না, মা দুর্বল, বাবা দুর্বল, ছেলে এসপি, ছেলে ডিসি, ও বাবা ছেলে এসপি সাহেব, ও বাবা ছেলে ডিসি সাহেব, তোমার মা দুর্বল, তোমার বাবা দুর্বল, তোমার বিবি বারবার পরামর্শ দেয়, তোমার এই বুড়া মা আর তোমার এই বুড়া বাবা বাড়ির মধ্যে থাইয়া সংসারের একটা ঝামেলা, বাবারে জবাই করে দাও, মারে জবাই করে দাও, যেহেতু তুমি ডিসি সাহেব, তোমার বিরুদ্ধে ওসি সাহেবের মামলা নিত না, তোমার বিরুদ্ধে থানাওয়ালারা মামলা নিত না। আল্লাহর কসম করে বলছে বাবা, তুমি ডিসি হইতে পারো, এসপি হইতে পারো, মা আর বাবার সামনে যদি ছোট না হইয়া পরোক্ষ দেখাও, পাওয়ার যদি দেখাও, আলেমের সামনে পাওয়ার দেখাও, আল্লাহ বলার সামনে পাওয়ার দেখাও। আল্লাহর কসম খেয়ে বলছে বাবা, সবজি বাড়ি এসপি সাহেবের বাড়ির মুরগিটা একেবারে দুর্বল, আশেপাশের সব মুরগি চোরটা কেটে চুরি করে সাফা করে ফেলছে, কিন্তু এসপির বাড়ির মুরগির ভয়ে হাত লাগায় না। মানুষের দিকে ও চোরের গোষ্ঠীরা এসপির বাড়ির মুরগির কি পাওয়ার বেশি, এটাও তো দুর্বল, এটার উপরে হাত লাগাস না কেন? বলে মুরগিটা দুর্বল, আমাদের সাথে মোকাবেলা করতে পারবে না। এসপি সাহেবের মুরগি তো, এই মুরগির মধ্যে যদি হাতটা লাগাই, এসপি সাহেবের পিস্তল লয়ে আমার বিরুদ্ধে দাঁড়াইয়া যাবে। বিষয়টা মুরগি না, বিষয় হলো পিস্তল। বিষয়টা দুর্বল মা না, বিষয়টা দুর্বল বাবা না, বিষয়টা দুর্বল আলেম ওলামা না। আল্লাহর কসম করে বলছি বাবা, এই জায়গার মধ্যে যদি তুমি হাত বাড়াইতে চাও, মা পুরো দুর্বল হইতে পারে, বাবা পুরো দুর্বল হইতে পারে, আলেম পুরো দুর্বল হইতে পারে, এই জায়গার মধ্যে হাতটা লাগাইলে আসমানের মালিক তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। তোরে বলেন ঠিক কিনা? সব জায়গার মধ্যে ক্ষমতা, বাহাদুরি, সব জায়গার মধ্যে পাওয়ার দেখাইও না। কিছু কিছু জায়গা আছে ওইখানে গিয়ে যত দুর্বল হইতে পারবা, তত তোমার মকাম বাড়বে, তোমার দাম বাড়বে, তোমার ইজ্জত বাড়বে। দেখা যায় যেখানে পাওয়ার দেখানোর দরকার, ওইখানে বিড়ালের মতন নরম হয়ে যায়, আর যেখানে ছোট হওয়ার দরকার, ওইখানে গিয়ে শক্তি হয়ে যায়। কোন হুজুর তো দেখার যদি হয় কি অ্যাকশন, বুড়ার
রাদিয়াল্লাহু বললেন কাকা আমরা শোনেননি কথা না ঘুমাইতেছে ঘুমাইছেন গাড়া তোলেন তুলছেননি আল্লাহ তত্ত্ব সারের মানুষও আমার মহব্বতের জায়গা প্রতি বছর নারায়ণ করা আল্লাহ তাআলা মাগরিবের পরে বয়ান তখন সব মানুষ সজাগ পায় আমার দোস্তও বলছিল যে আপনি মাগরিবের পরে করলে পারবেন শেষে করলেও পারবেন যাক শেষ পর্যন্ত এই রাঙ্গুনিয়া আমরা কাঁপতাই ওইখান থেকে বয়ান করে দোস্তের কথা ওয়াদা রক্ষার জন্য আসার চেষ্টা করছি তৌফিক দিছে কারায় কথা কোন তৌফিক দিছে কারায় এতে আমরা খুশি না বেজার তোরে বলেন খুশি না বেজার বুড়া ফেসে ধরছে যে আলী আমি একটা ফালাইনা লোক বুড়া আমার প্রতি তোমার তো ভালোবাসা আমি তো তোমার দলের পক্ষে না বিপক্ষে তখন হযরত আলী রাদিয়াল্লাহু বলেন কাকা আমগো ধর্মে তিনটা দল কয় দল ধরে কয় দল তিন দল মানুষের দাম আমাদের ধর্মে খুব সাঙ্গা খুব মাঙ্গা এর মধ্যে এক নম্বর হলো বুড়া বুড়া মানুষ যত অশিক্ষিত মূর্খ হোক শরীয়তে বুড়া গুলার দাম এত বেশি আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসি বুড়া মানুষ চুলদারি সাদা দোয়া জানে না দুরূদ জানে না কলমা জানে না কিচ্ছু জানে হাতটা উঠাইছে আল্লাহ আমার আল্লাহ চুলদারি সাদা হয়ে গেছে বুড়া বুড়ার দাম আল্লাহর কাছে বেশি বুড়া মানুষের দাম নবীর কাছে বেশি বুড়া মানুষের দাম আলেমের কাছে বেশি বুড়া মানুষ যদি হাত উঠায় দোয়া দুরূদ জানে না সূরা কেরাত জানে না আমার আল্লাহ বলে বুড়া মানুষ হাত পাইলি খালি ফিরাইয়া দিতে আমি আল্লাহ নিজে নিজে লজ্জা বোধ করি তারা বুড়া মানুষের খুব দাম এই বুড়া মানুষের ব্যাপারে মাদায়ন থেকে আর দু চারটা কথা বললে শুনবেন না আপনারা মনোযোগ করে এটা মাদায় জায়গার নাম কি মাদায় বারবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা চিঠি লেখে খলিফাতুল মুসলিমিন মাদায়ের অবস্থা হুজুর বেশি না ওমর রাদিয়াল্লাহু কয় কি ও দিনটা কোনো রকম চলে রাত্রি যেমন চুরি যেমন ডাকাতি হেন্দে এই চিন্তায় হেন্দে এই জন্য ধরে হেন্দিতে ছিলা চিৎকা এক কেটে রাত হইলে ঘুমাইতে পারি না ও খলিফাতুল মুসলিমিন এই মাদায়ের জন্য অতি সত্তর মজবুত দেখা একজন গভর্নর পাঠানোর ব্যবস্থা করে জোরে করেন সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন যে জায়গাটা ডেয়ারিং এই ডেয়ারিং জায়গাটাকে সিধা করার লিগে মজবুত একজন গভর্নর লাগবে টুন্না মুন্না গভর্নর দিয়া চলতো না কথা জোরে করেন ঠিক নেই বাঁচতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে ওমর ইবনে খাত্তাব চয়েস করলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর বয়স তখন 300 বছর কিছু বলবেন না সুবহানাল্লাহ বলেন না একটা কিছু বলেন আচ্ছা জোরে কর বয়স কত আচ্ছা জোরে বলেন কত আল্লাহ কেটাই পছন্দ করছে ওনারে হযরত ওমর কথা কোন কি আর হযরত ওমর কিলুমা মানুষ আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে হুজুর এই দেশের খ্রিস্টানেরা সব বাইতুল মুকাদ্দাসে ঢুকছে তারা কয় আমরা সন্ধি করবো আমরা আমিরুল মুমিনিন আয়া যদি সিগনেচার করে হুজুর আপনি ধরে ধরে আসেন তো ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার গোলা আর গুলি মানুষ দুইজন ঘোরা রয়েছে একটা কথা কোন মানুষ দুইজন ঘোরা করা একটা গোলামে ভাগ দিয়েছে হুজুর কে বলছে অবাক করছে আমরা দুইজনের দুইটা ঘোরা অন্তত হযরত ওমর বলেন না এক একজনের একটা করে ঘোরা আমার প্রজাদের এখনো হয় নাই আমি একটা যদি লই এটা জুলুম হইব ওরা একটা মানুষ কথা কর কয়জন জামু কেমনে ওই যাবো 1 মাইল রাস্তা আমি ঘোড়ার পিঠে তুই লাগাম টানবি আরেক মাইল তুই ঘোড়ার পিঠে আমি লাগাম টানবো আরেক মাইল তুইও হাঁটবি আমিও হাঁটবো ওরাও হাঁটবো কারো কোনো জুলুম হইতো না সুবহানাল্লাহ কর এই সিস্টেম কইরা ওমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল মুকাদ্দাসটার কাছে গেছে তখন ঘোড়ার লাগাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে আর পিঠে যেই বেড়ায় বসা এতে কি বাদশা কথা কয় না বাদশা নেই বেড়া কেনা হাঁটু জোরে কোন কি আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু একটা দৌড় দিছে দৌড় দিয়ে হুজুর আমরা ফাউড ধরছি আপনার নামটা শুনলে ইহুদি খ্রিস্টানরা
দেখে সব করে দেয়। এরা তো মনে করছে 10,000 লোক লইয়া, আর্মি লইয়া, বিমান কামান লইয়া দুনিয়াটা ফাড়াইয়া মনে আইতে আছে। আমরা দুজনে এক ঘোড়া লই আইছে, যাক মানলাম। এরপরে ঘোড়া লাগাম ধরছে নামনে, আর গোলামের বাসাটা বহাই দিছে পিঠের উপরে। হুজুর ইজ্জত সম্মান সব শেষ করছে। হুজুর আমি এটা করছেন কি? মদিনায় যে পোশাক লইয়া বাজারে যান, হাটে যান, রাস্তায় যান, ঘাটে যান, তালিওয়ালা জামা আপনি দিয়েছি, তালিওয়ালা জামাটা এই বইটা আসছেন। আপনি রাষ্ট্রীয়ভাবে কিছু পয়সা খরচ কইরা স্বর্ণের দড়ি লাগাইয়া ভালো একটা পোশাক বানাইতে পারলেন না। হুজুর আপনার কাছে মাপ চাই, লাগামটা ছাইরা দেন, কুফি গিয়ে বসেন, তালিওয়ালা জামাটা খোলেন, এই বালা জামাটা পরেন। জোরে গান সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আবু উবাইদা, ইন্না কুন্না আযাল্লা কওমে, পুরান কথা ভুলে যাইও না। আমরা ফালাইন্না জাতি ছিলাম, ফাআযানাল্লাহু বিল ইসলাম, ইসলামের কারণে আল্লাহ তাআলা আমাদের দাম বাড়াইছে, মূল্য বাড়াইছে। দেশের পর দেশ বিজয়ের পতাকা উড়ানের ব্যবস্থা করছে। মাহমদ নাতলু বলে ইজ্জা বেগাইরে মাআযানাল্লাহ, ইজ্জতের রাস্তা, ইনসাফের রাস্তা, রাজা প্রজা এক রকম, এগুলোই হলো ইনসাফের রাস্তা। বিভিন্ন তরিকে ইনসাফের রাস্তা, ইনসাফের রাস্তা বাদ দিয়া আমি যদি জনগণের টাকা মাইরা 10টা করে নিয়ে আসি, স্বর্ণের জরিওয়ালা জামা পরিধান করি, আমারে আটকে রাখবো না কাও, কিন্তু এটা জুলুম হবে, জুলুমের দ্বারা ক্ষতি হবে, ইজ্জতের জায়গায় বেজ্জতি হবে। আমাকে আমার নবীর তরিকা ইনসাফের সাথে চলতে দাও, তুমি আমাকে বাধা দিও না। সমস্ত সাহাবীদের চিন্তা এখন তো একটা দোকান মধ্যে হয়ে যাবে, সব লোক এসা ঘোড়ার ফিরে যে লোক বসা, ওনার সাথে মুসাফা করবে। আমিরুল মুমিনিন রে কেউ তো জিজ্ঞাসা করবে না, বিপদ তো টাইনা আসে। কিন্তু দেখা যায় বাবা, খ্রিস্টান ফাত্রীরা বড় বড় কিতাব হাতে লইয়া অনেকক্ষণ দাঁড়ায় আছে। তারা একবার কিতাবের দিকে চায়, আবার ঘোড়ার দিকে তাকায়, তাকাইয়া কিতাবটা বন্ধ করছে, বন্ধ কইরা তলে তলে আইসা যেই লোকটার হাতে লাগা ওনার সাথে মুসাফা করে, ওনাকে সালাম দেয়, ওনার মতামত কৌশল বিনিময় করে। সাহাবে কেরাম অবাক হয়ে গেলে, এদের ভিতরে তো দেই খবর আছে, ওই উপরে যে ওঠা ওনারে তো কেউ সালাম দেয় না, লাগামোলারে সালাম দেয়। একটু পরে তারা বলতেছেন, হুজুর আমরা দলিল ছাড়া কাজ করি না, আমাদের কিতাবের পাতার সাথে আপনার আমল মিলাইছি, আমাদের কিতাবে গাওয়া আছে আমিরুল মুমিনিন যিনি হবে বড় ইনসাফ বলা হবে। এরকম গোলামের ফিরে বসাইয়া উনি ঘোড়ার লাগাম ধরবে, লাগামটা যার হাতে উনি আমিরুল মুমিনিন। আমরা হুদানি দেখে আমিরুল মুমিনিন বুঝি না, আখলাক দেখে বুঝছি, এই জন্য আপনার সাথে মুসাফা করছি। তবে আরেকটা কথাও কিতাবে পাইছি, আমিরুল মুমিনিনের ফরনের মধ্যে তালিওয়ালা জামা থাকবে, আপনার ফরনও তালিওয়ালা জামা পাইছি। তবে একটু ফেস এখনো রয়ে গেছে, আমাদের কিতাবের মধ্যে আছে তালিওয়ালা জামাটা কয়টা তালি থাকবে, এটাও কিতাবের মধ্যে আছে। আমরা কিতাবে পাইছি আমিরুল মুমিনিন যিনি হবে ওনার তালিওয়ালা জামার মধ্যে 14টা তালি থাকবে। হুজুর আমরা আপনার তালিওয়ালা জামা দেখা মন খুশি হয়ে গেছে, তালিগুলো একটা একটা করে গুনছি, কই না দেখি আপনার জামার মধ্যে 12টা তালি। 2টা তালির কারণে এখনো আপনার 100% বিশ্বাস করতে পারি না। কথা বলার সঙ্গে সঙ্গে বাজান আমিরুল মুমিনিন হাতটা উঠাই গেলেন, দেখো আমার এই বগুলের তলে 13 নম্বরের তালি। আবার এই হাতটা উঠাইলেন, দেখো এই বগুলের তলে 14 নম্বরের তালি। এই তালির সাথে আর লাগামের সাথে যখন মিলে যায়, হাজার হাজার খ্রিস্টানেরা সন্ধি লাগবে না, আর কোন শব্দ সরেত লাগবে না। আপনার আখলাক দেখা, ইনসাফ দেখা আমরা হাজার হাজার খ্রিস্টান এই মুহূর্তে কলমা পড়া মুসলমান হইয়া গেলাম। সে আমিরুল মুমিনিনের পছন্দ, আপনার আমার পছন্দ একরকম না। উনি জুয়ান জুয়ান বেড়া করে ধুইয়া মাথায় এনের গভর্নরের জন্য উপযুক্ত লোক মনে করছে। জুয়ান রে না বুড়া রে? কথা কয় না, জুয়ান না বুড়া? বয়স কত? কথা কন বয়স কত? ও কথা লাম্বু হয়ে যাবো। এক বুড়ার বয়স বেশি, বক মারে, বদর বদর আমার বড় কেউ
নেই, আমার চেয়ে বড় কেউ নেই। আমার বয়স 110 বছর। অহংকার করা ভালো না খারাপ? আম্মু এলাকা দিয়া মতামতটা কি? অহংকার করা ভালো না খারাপ? তার বয়স কত? আরো জোরে কর, আটটু জোরে। অহংকারের ভাব। মক্কা শরীফ রওনা দিছে গাড়ি লইয়া, 10টা গ্রাম পার হইতে হের থেকে বড় একবার রাস্তায় বসে বসে এই আমার দিকে চান, গালে হাত দিয়ে টান দে। হাজি সাহেব আল্লাহ, পোলা মাইয়া নাতি বতি 14 গোষ্ঠী আমাদের মিছিল দেয়। আমগো দাতার চেয়ে বড় কেউ নাই, এমপির চেয়ে বড় কেউ নাই, মন্ত্রীর চেয়ে বড় কেউ নাই, অমুকের চেয়ে বড় কেউ নাই। সব ফলে গেছি কথা কর দেখিনি। আমি বড়, আমি বড়। অহন্ত দিকে আমার থেকে বড় একজন আছে যখন লাগে, আবার গালে হাত দিয়া এবারটা কি করে? কথা কয় না, ধরে গেল না। বয়স না লাগে আমার তো বেশি। ব্যাগটা তুই একটা সালামাকে দিয়ে কাকু আপনি পরে কেন দেন? সময় কয় মক্কা শরীফ যাই, পরে কেন দেন? আপনার বয়স কত? আমার বয়স 120 বছর। ধরে কর সুবহানাল্লাহ। এটার বয়স কত? এবারের বয়স কত? ছোট না বড়? আমি মনে করছিলাম আমার তো বড় নাই। ঘরের মধ্যে টুতুর 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 আমার থেকে একটা কোলে দিয়ে আমাদের একটা তুই বেটা বড় দেখছ কি? বড় বড় কথা কর, আছে না নাই? এটার বয়স বলে 120, আমার তো বড়। ওই আমনে ভাই কান্দেন কা? মুখো বাড়ি কর, আমগো বাড়ি কর আগে আসিল, নাই নাই, অসহায় বাড়ি কর নাই, কান্দেন কা? বা আমার আব্বার মেয়েরা ধরে বাড়তে বার করে দিছে, এলিগে কান্দি। বেটা মা গো বড় গহিনা বাড়িছে, কি বেটা আব্বাই বলে মেয়েরা ধরে বাড়তে বার করে দিছে। বদর বদর আমার চেয়ে বড় মুক্তি নাই, আমার চেয়ে বড় বক্তা নাই, আমার চেয়ে বড় হিন নাই। এই রোগ আছে না নাই? জোরে বলে ধ্বংস হয়ে গেছে মানুষ শুধু এই টাকা বুড়ির অহংকারের রোগে। এই বেড়ার বলে পাপ আছে, মেরে ধরে হলো বাড়িতে বার করে দিছে। মক্কা শুধু যেমন পরে আগে অহংকারের তাবিজ বেঁধে লই গলা, কথা জোরে এখন ঠিক নেই। এসে দিয়ে দাদা ওই কি ওই যে বুড়াটা কান্দাছে কালোয়ার দিয়া, আমরা সুখ বলে হা এই 120 বছর বলে বয়স হইব তো আমাদের মানুষের জাত না। এই 120 বছরের বুড়ারে মারছেন না, আমার বাড়িতে বার করে দিয়েছেন, এটা কাম করছেন আপনি। বেড় একের গাড্ডা ফাট দিয়ে কান্নে কাটা মক্কা শরীফ যাই যান, দোয়া করেন, ফোলাটার লিগে করেন, আমার লিগে করেন। ফোলাটা খারাপ হয়ে গেছে আগে ভালা, কত বয়সে ব্যর্থ হয়। ও কি বেদমি করছে? ও গতকাল আমার আব্বাই তার দাদা ওই জন্য তার একটু মান মনে দিত, ফাঁকটা ফাঁক করছে, ফাঁকতাম না পট্টা কোনে যে বাচ্চা বার করছে। আমার বাইরে খেদমত না করলে তোর মতন ভোলা হারাই খাবো আমি। কথা জোরে বলেন ঠিক না? আজ जो गुनाहगार हुआ खालिक আকবার।